আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের ভাইয়া দেখেন পুঁই শাক গাছ নিড়াইতেছে। আর কিন্তু অনেক জ্বর জ্বর নিয়েও কাজ করতেছে। কয় ঘরে নাকি শুয়ে থাকলে আরো জ্বর আসে। এই যে পুঁই শাক গাছ খুবই অল্প গাছ। হ্যাঁ, এগুলার আবার পাতলা করে লাগাই দিব পুরাটা। পুঁই শাকে কিন্তু অনেক আয় আছে। মানে পুঁই শাক একটু কাটলেই হয়। আমার বিদেশেও একটু জায়গা পাইলে পুঁই শাক লাগাইতাম টফে। তারপরে একটু মাটি পাইলে আমিও সবজি লাগাইতাম। সবজি আমার খুবই পছন্দ, লাগাই নিজে খাইতাম। এই যে আমার কলা গাছের কলার ছড়ি, কার কার মনে আছে জানি না, শুরুতে দেখাইছিলাম একদিন। তো মাশাআল্লাহ বড় হয়েছে একটু। আর পেঁপে গুলাও বড় হয়েছে। এদিন একটা পেঁপে কাটতে নিছিলাম, পরে 3-4 দিন পরে এটা একটু লাল হয়েছে, খাইছিলাম অনেক মিষ্টি। তো ইনশাল্লাহ একদিন পেঁপে পাকলে দেখাবো না, পায়রা খাবো। আর আমার কাছে লম্বা পেঁপেটা বেশি ভালো লাগে, সুন্দর লাগে দেখতে, আর খাইতেও মজা। এটা ভিতরে মাংস বেশি। মাঠ দেখেন পুরাটা ট্রাক্টর দিয়ে হয়েছে। ওই যে একটা সোয়া নাই ধান এরিয়া দেখা যায়, ওইটা আমার জমি। তো ধান লাগাইবো। আসলে ধান সারা খুবই দাম, এজন্য আমরা ধান লাগাইতেছি না। আর আমরা সব মানুষ দিয়ে করা লাগে, আমাদের এতটা পুষেও না, আরো কষ্ট হয়। তো দেখেন বাড়িতে জায়গা নাই বসারও। আমরা এই যে মোড়া নিয়েছি, কটবেল নিয়েছি। এই যে কটবেলটা এখন মা খাবো, মরিচের গুঁড়ো লবণ দিয়ে খাবো। এই যে 2টা মোড়া নিয়েছি। তো বাড়িতে একটু বসার জায়গাও নাই, ইনশাল্লাহ বানাবো বসার জায়গা। আর আমি বসার জায়গা বানাই না, কারণ আমার বাড়িতে এমনি কিছু থাকে না। সব মাশাল্লাহ মানুষ সব নিয়ে যায়, আমরা দেখি না, একটু দূরে আমাদের বাড়ি। সেই জন্য আর বসার জায়গা বানাইতেছি না। যখন আমরা এই বাড়িতে আসবো তখন বসার জায়গা বানাবো বাহিরে। খুবই খুবই গরম, বলার মতো বাসা নাই, এত গরম। বাতাসও নাই আজকে। চলো কটবেল মাখাও। তো টক খাইলেও হয়ে যায়, কি কয় দাঁত টক হয়ে যায়। আর আমার আব্বা দেখেন আমার পুষ্কুনিতে কচুরি পানা দিছে। তো গাছ কাপ মাছ সব কচুরি পানা খাইয়া ফেলে। গাছ কাপ মাছ কিন্তু আসলে খাবার খায় বেশি, তার পানি বেশি পুষ্কুনিতে, এজন্য মাছ। তো মাছ পানি বেশি দেখে মাছ উঠে না, জাল মারলেও উঠে না। তো আর একটু কমলে আশা করি মাছ উঠবো। তো এই যে জ্বরের মুখে খালি টক খাইতে চায়, কিন্তু আমার কাছে টক এত ভালো লাগে না। তো কটবেল নিয়ে এসে 1 কেজি, জানি না পাকা কিনা। এদিকে আনো। এই যে তো এখন মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মাখাবো এটা। তো আমরা আসলে বাড়ি থেকে চামচ আনতে মনে নাই, তো হাত দিয়ে মাখান লাগবো, হাত দিয়ে নেওয়া লাগবো। ওই যে চামচ বানাইছে। আজকে প্রচুর গরম দিছে, বলার মতো না। গরমে আসলে অসুস্থ হয়ে যায়, অনেক অসুস্থ ছিলাম। তা আলহামদুলিল্লাহ এখন একটু ভালো। আর যারা যারা আমার ভিডিওটা দেখেন অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন, পুরোটা ভিডিও দেখবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। দেখেন চামচ আনতে ভুলে গেছি, তো মা খায় নেই কটবেল। হ্যাঁ, মরিচের গুঁড়াও নিয়েছি। যাদের যাদের টক পছন্দ তারা তারা আসতে পারেন আমার বাড়িতে, কটবেলের ভর্তা খাওয়াবো। তো মহিলারা টক পছন্দ করে, আর আমার ঘরে হয়েছে উল্টা। টক পছন্দ করে বেড়া মানুষ। এই যে দেখেন, আর এই যে দেখেন বিলাতি ধনিয়া পাতা, আমরা এটা বরস পাতা বলি। তো এটা ভর্তা দুইয়া দিলেও মজা হইতো, কিন্তু দেই নাই। কেমন মজা? সেই সেই যারা কটবেল পছন্দ করেন তারা বুঝবেন কটবেল কত টেস্ট, অনেক মজা। আর শরীরে জ্বর তো খাইতে অনেক টেস্ট লাগতেছে। অবশেষে দেখেন পুঁই শাক গাছ নিরি শেষ হয়েছে, সব গাছগুলা তুলে ফালাইছে, খালি পুঁই শাক গাছগুলা আছে। আর এই যে মরিচ গাছের সেবা করতেছে।
জ্বর শরীর নিয়ে একটা গেঞ্জি অলরেডি ভিজে গেছে, সেন্টু গেঞ্জি, তো আবার আরেকটা গেঞ্জি পিনছে, গামে দিচ্ছে। এটা এই যে এটা একটা মরিচ গাছ, আর এই যে এটা এমন ছিল, এই যে এটা একটা, তো কুকুরের জন্য আসলে বাড়িতে কিছু করা যায় না, কুকুরে সব ভাঙে ফেলে, তো এই জন্য যত্ন করতেছে, বেড়া দিতেছে, আর এটারে অনেক সুন্দর করে দিব। তো দেখেন আগে কেমন ছিল, তো দেখেন শুকে থাকলে যে মানুষ কয় যে ভূতে কিলায়, এই যে কত টাকা খরচ করছে কবুতরের জন্য। দেখেন এই খাঁচা কিনে নিয়ে এসে, আবার এই যে আরেকটা খাঁচা আনছে, তো কবুতর অনেকগুলো একবারে কিনে নিয়ে এসে, কবুতর 2 জোড়া উড়ে গেছে গা, আবার 2টা মারা গেছে, তো আবারও কিনে নিয়ে এসে এখন আবার এদিকে বিক্রি করে দিব, কারণ এগুলা ডিম পারে না। আর আরেক জোড়া আছে, একটা ডিম পারে একটা পচায়, তো আসলে কি বলবো, বলার ভাষা নাই। কবুতরও নাকি সবার হয় না। আর এই যে ওরা ওরা খায় আর ঘুমায় আর হাঁটাহাঁটি করে, ডিম পারে না, কি কারণে জানি না। তো এই 2 জোড়া বিক্রি করে দিব। এই খাঁচাটাও নতুন কিনে নিয়ে এসে, দেখেন, আর এটা তো আনছিল অনেক আগেই। তো কবুতর শুধু ময়লা করে, শুধু ময়লা, এর লেগে ভালো লাগে না, পুরা ছাদ ময়লা করে রাখছে। কবুতর গুলা দেখেন নিয়ে যাইতেছে, অনেকদিন আমাদের এখানে ছিল, মায়া লাগতেছে, কষ্ট লাগতেছে, তো রাস্তায় এনে বসে রয়েছে। তো আজকে আমাদের এলাকায় কবুতরের বাজার। সমস্যা ডিম পারে না। ডিম পারে না, আর খাবার আনছে অনেক, 1 বস্তা খাবার খাওয়া শেষ। ওই যে আমাদের রাস্তা, রাস্তার ওই পাশে খাল,